الحمد لله رب العالمين الله أكبر জবান শুরু করবে আলহামদু দিয়ে রে, নামাজ শুরু হইব আলহামদু দিয়ে রে, কোরআন শুরু হইব হন না আরো জোরে কি যেখনো বিপদত পড়বেন আলহামদুলিল্লাহ, সুখ করতে আইবেন আলহামদুলিল্লাহ, অনেক কেন আসন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে আদম নবীরে ফইলা নিজে আত বানাই, আল্লাহ নিজে কোন ফায়া কোনলি নয় আসমান বানাই দে ইশারা করিয়ে হইজ ওগি হই জমিন ওগি, কিন্তু আদমের আল্লাহ নিজে বানাই, নিজে বানাইয়ে রে রোজেতে দিয়ে আদম নবীর ফইলে শব্দ বাড়িয়ে দে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ এহতল্লাই আলহামদুলিল্লাহ কত গুরুত্ব সহনিয়া। মানুষ যাতে নাকি ভাত খায়, খানা খাইলে ভাত হোক পানি হোক শরীর শান্তি হয় নয়, কি জানে কি ভাত থাকে শরীর শান্তি। রসুল হদ্দে হাই মত্তর ফর আলহামদুলিল্লাহ আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এবার ভাত তুন খাইলেন ফাহানা নর দুসের দিন ডাক্তার আয় তো মরে যাবি ওই দুসের দিন ফাহানা নর অশান্তি না বাজে শরীর স্বাভাবিক দিনে দুইবার অথবা সম্পর্কে একবার হলে ফাহানা হওয়া বলি তো শরীর স্বাভাবিক ডাক্তার হদ্দে রসুল হদ্দে বাথরুম গরিমত্র আগে ফর আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। জিবাই আতুন বার করি আল্লাহ আর ফসল ফসরেন বার করি আলহামদুলিল্লাহ। তো আপনি আসি এসি হাসি হাসি না মারে হাসি মারুন ফোয়ারে ফোয়ারে ফর আলহামদুলিল্লাহ। কেয়া হতে ব্রেনের মিজে মাথার রগত যেদিকে রগ আছে রগিন মিজে রক্ত জমি যাগই পৃথিবীর হন ডাক্তার দিয়ে রগিন পরিষ্কার করি না পারে। আল্লাহ কুদরতি বা সাপ দে সাপে সাপ পরে রক পরিষ্কারে যাবি। অজ্ঞ হাসির দ্বারাই যেভাবে রক ক্লিয়ার হয় সাথে সাথে বন্দা তুই হ আলহামদুলিল্লাহ হুদা রক ক্লিয়ার করি বললে 10,000 টাকা ডাক্তারও দিল না হইতাম, তুই তো দয়া করে হাত ময়লাইন পরিষ্কার করে দিও আলহামদুলিল্লাহ। আচ্ছা অনেক বাত হাইলেন ফাহান হইল কিন্তু ঘুম ন অশান্তি নবাজি ঘুমিবে বড় নেই আমার ডন এই সকল হত হয়েছে খরচ করে শুধু ঘুমল লাই হত ওষুধ থাই ফেসার ওষুধ আছে সিলেকশন কিন্তু গরিবের ঘরত ঘুম আছে দিনটিয়া কষ্ট করে দে ইতি যেতে ঘুম যায় অবাধে নাক ডাহে দে টেরা করে দিন ফিল বউয়া ঘুম যাই ভরে সদে এনকে মানুষই না সদন আবার নাক দিয়ে গুতাই দে এই গুতা দিন মতো সেতনে যায় গই আবার খতমবার ঘুম হয় আবার যেতে গুতাই দে আবার সেতন হতে এঙ্গুর গুতর গা হতো আয় ঘুম দিন পারি তুই কে ঘুম যাতি আজ এত জানলে পারি তুইও জানলে পারি তোরা তো দিয়ে। এবার রসুল হদ্দে গুম যেতে তো আত্ম নিয়ামতের গুম হইয়ে গুমত্ব নুরিমত্তর ফর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার হন্না দোয়া মুশি গলেবেন অন্যরা তো বড় বড় আলেম আছে আর আরফাত হুজুর আছে দে মাঝে মধ্যে ওকে চা হাবাইবেন হুজুর রুটি দি চা দি হাবাইম না ডাল দি হাবাইম আর ওকে দোয়া শিখো গুমত দোয়া শিখাই দেব চাইন ফিরি হইলে আবার মূল্য থাকবে ওই সল হলাম দে মাঝে মধ্যে চা নাস্তা হাবাইবেন আলেম অক্ষর তারপরে মূল্য হইব এনে শিখে ফেলে তুই গুরুত্ব দিবেন হয়তো মনে করত আছে অসুবিধা নাই শিখিলিম দেরি কিন্তু চা হাবাইলে একখান গুরুত্ব দিয়ে নেবে আইবে নইব আল্লাহরে হইতে পারবে না খোদা তোমার নবীর দোয়াও শিখবে না কিছু পয়সা খরচ করবি মনে হলো কেন সবার আসন নিজে তুই কবুল করো না আমিন হন। এই সূরা ফাতিহা প্রথম আয়াত হইলে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ রাব্বুল আলামিন। এরকম 5টা সূরা শুরুতে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। 1 নম্বর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বর সূরাতু আনআম আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আলহামদু দিয়ে সূরা শুরু করেছেন সূরাতুল কাহাফ, যেটা আদম হুজুরে শেষ করেছেন আসহাবে কাহাফের ঘটনা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন
আলহামদু দিয়ে শুরু করেছেন সূরাতুস সাবা। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 5 নাম্বার আল্লাহ শুরু করেছেন সূরাতু ফাতির। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। সবাই মনে রাখবেন আগামীকাল থেকে আল্লাহ আলহামদু দিয়ে কয়টা সূরা শুরু করেছেন? আরো জোরে। নামাজ দিনে কয় ওয়াক্ত? আলহামদু কয়টা সূরা? আমার ভাইয়েরা 5টা সূরা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন তুমি 5 ওয়াক্ত নামাজ আলহামদু দিয়ে পড়ো। তোমার জীবনের গুরুত্বপূর্ণ জিনিস 5টি, যাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। তোমার মৌলিক অধিকার 5টি, তোমার গুরুত্বপূর্ণ নিয়ামত 5টি। তোমার জন্য আমি রব্বুল আলামিন আলহামদু দিয়ে শিক্ষা দিলাম। জীবনের যে কোনো সময়ে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি এটার মধ্যে হরফ হলো 8টি। কয়টি? 8টি হরফের আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ যেন জানিয়ে দিলেন যারা আলহামদুলিল্লাহ পড়ে সুখে দুঃখে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি ওজনের পাল্লা দাঁড় করাবে, যারা সব সময় আলহামদুলিল্লাহ বলে এই আলহামদুলিল্লাহ দি আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লা বাড়ি করে দিবেন হাসরের ময়দানে। সুখে দুঃখে কি করতে হবে? এবার আবার বলুন আপনারা কেমন আছেন? ভালো আছি, হয় না কি বলতে হবে? আজকে থেকে এটা সবাই প্র্যাকটিস করে নেন। মানব কল্যাণ সংগঠনে যত টাকা খরচ করেছে মাহফিলের জন্য, কালকে থেকে যদি প্রত্যেক সময় আলহামদুলিল্লাহ পড়েন, এই মাহফিল কবুল। সব টাকা আল্লাহর দরবারে কবুল হয়েছে, কারণ মাহফিল থেকে আমাদের আমল শুরু হয়েছে সুখে দুঃখে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন সব সময় কার নাম? আরো জোরে। কোরআন শুরু কার নামে? নামাজ শুরু কার নামে? আজান শুরু কার নামে? খানা শুরু কার নামে? সুতরাং যার নামে কোরআন শুরু, যার নামে নামাজ শুরু, তার নামে আমার জীবন শুরু। মিছিল হবে তার নামে, মিটিং হবে তার নামে, জনসভা হবে তার নামে। যে সমস্ত মিছিলে নারে তাকবীর দেয় না, আল্লাহর নাম নেয় না, সেই সমস্ত মিছিলে যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম 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 হারাম। ঠিক কিনা? 17 বছর যারা ক্ষমতা ছিল মিছিল শুরু করতে 1000 বছরের বঙ্গবন্ধুর কি? ঠিক কিনা? মানুষের নাম দিয়ে মিছিল করা মানুষের জন্য জায়েজ নাই, হারাম। মানুষ তোমাকে জিব্বা দেয় নাই, মানুষ তোমাকে রক্ত দেয় নাই, মানুষ তোমাকে শক্তি দেয় নাই, মানুষ তোমাকে হাত দেয় নাই, মানুষ তোমাকে খাবার দেয় নাই, মানুষ তোমাকে কথা বলার শক্তি দেয় নাই, সবকে দিয়েছেন। সুতরাং যারা মিছিলে মনে করে আমরা অমুকের সৈনিক বলে নাম নিচ্ছি না, মিছিল শুরু করে মানুষের নাম দিয়ে মিছিল করা শুরু করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। জমিন কার? শুরু হবে কার নামে? মিছিল হবে কার নামে? মিটিং হবে কার নামে? জনসভা হবে কার নামে? এমন রাজনীতি দল বাংলাদেশে আছে, নেতা বক্তব্য দিচ্ছে, কর্মী বলতেছে নামাজের সময় হয়েছে, নেতা বলতেছে বেয়াদব, থাপ্পড় দেব। আমার বক্তব্য চাইতে নামাজ বড় দামি নয়। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? নেতার কথা বড় নাকি নামাজ বড়? আগামীকাল সকালবেলা বলি না হুজুর রাজনীতি করেছে, আল্লাহর কসম আমি কোরআন নীতি করতেছি। কি নীতি? আমি সূরা ফাতিহা দিয়ে তাফসীর করতেছি। সূরা ফাতিহা আল্লাহর নাম দিয়ে শুরু, তার মানে আল্লাহ বললেন তোমার জবান দিয়েছি আমি, তুমি শুরু করবা আমার নাম দিয়ে, শেষ করবা আমার নাম দিয়ে, জীবনের যে কোনো কাজ করবা আল্লাহর নাম দিয়ে। ঠিক কিনা?
ভোট কেন্দ্রে কিন্তু আল্লাহর নাম চলে না। আন্দার করে আর কি আল্লাহ আছে না বাজি? এর আল্লাহ দেখেন না, দেখেন না দেখে? হ্যাঁ, টিয়া জিজ্ঞে তুল লইবে দিবস দিয়ে অদ আল্লাহর ফতল মার দিয়ে ঘুরিব ইনশাআল্লাহ। তার মানে মুসলমানরা সব সময় আল্লাহর পক্ষে থাকতে হবে, রাসূলের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? আজকে মুসলমানরা আল্লাহর পক্ষে নাই বলে মুসলমানদের ঘরে 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 মারামারি শুরু হয়েছে। আপনাদের একজন সন্তানের সমান শরীফ ওসমান হাদি মাত্র 30 বছরের একটা ছেলেকে গুলি মেরে যারা হত্যা করেছে তারা বাংলাদেশের 18 কোটি মানুষের দুশ্মন, ঠিক কিনা? সে একটা ছেলে, আমি শরীয়তুল্লাহ জিহাদির 10 বছর শুরু হবে, মাত্র অল্প বয়সের ছেলে 1993 সালে জন্ম নিয়েছে। জুমার নামাজের দিনও তিনি সবাইকে দেখে জুমা নামাজ পড়তে গেলেন, জুমা পড়ার পরে তার মাথার মধ্যে গুলি মারলো। ইন্না লিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন একটা সপ্তাহ তাকে হাসপাতালে রাখলেন, 1 সপ্তাহ পরে তার মৃত্যু হলো। 1 সপ্তাহের মধ্যে পুরা বাংলাদেশের মানুষের কলিজা দখল করে নিয়েছে, ঠিক কিনা? ওসমান হাদি স্বাভাবিক এক যুবক নয়, তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে আতঙ্ক মুজাহিদ, তিনি ছিলেন সত্যের সৈনিক, তিনি ছিলেন কোরআনের কর্মী, ঠিক কিনা বলেন? সেজন্য মানুষের কলব দখল করে নিয়েছেন। তিনি বলতেন, আমি 50 বছর বেঁচে থাকলাম, আমার দ্বারা কোনো উপকার হলো না, সেরকম জীবন আমি চাই না। আমি চাই আমার দ্বারা মানুষের উপকার হোক, আমি চাই আমার দ্বারা হক প্রতিষ্ঠা হোক, আমি চাই আমার দ্বারা সত্য বিজয় হোক। আমি এমনভাবে মরব, মিছিলে যাব, সত্যের কথা বলবো, সেদিক থেকে গুলি আসবে, আমি শহীদ হয়ে যাব, এই মরণে আমি চাই। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী সাহেব জীবনের প্রত্যেকটা মাহফিলে বলতেন, আল্লাহ আমাকে শহীদ করো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আমার ইচ্ছে হয় দ্বীনের পথে জিহাদ করব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব। রাসূল বলেছেন, শহীদের মৃত্যু যে এত দামি, এত দামি, আমার খুব আশ্চর্য লাগে। আল্লাহ নবী যখন এইভাবে শাহাদাতের ওয়াজ করতেছেন, রাসূলের যুগে একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ, তার ছেলের নাম হলো জাবের। বুড়া মানুষ, 80 বছরের মানুষ এসে রাসূলকে কেঁদে কেঁদে বলে, হুজুর আপনি শহীদের এত মর্যাদা বলতেছেন, আল্লাহর পথে যদি শহীদ হয় জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। রাসূল আপনি ঘোষণা দিলেন শহীদের মৃত্যুতে কোনো কষ্ট নাই, পিঁপড়ায় কামড় দিলে সামান্য কষ্ট হয়, শহীদরা সেরকম কষ্ট ছাড়া দুনিয়া থেকে আল্লাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা শহীদ হয়, মওতের বিছানায় তারা সরাসরি আল্লাহকে দেখতে পায়। আর যারা স্বাভাবিক মৃত্যু হয় তাদেরকে আজরাইল নিয়ে অত্যন্ত কঠিন হয়। একজন মানুষ মারা যাওয়ার সময় শরীর থেকে রূহ যখন বের হয়ে যায়, একটা ছাগল থেকে জিন্দা অবস্থায় জিয়াতা ছাগল চামড়া নিলে যে কষ্ট হয়, রাসূল ফরমান মওতের বিছানার মধ্যে আমার উম্মতের কাছ চাইতে বেশি কষ্ট হবে। আমার দয়াল নবী যেদিন দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাবে, দয়াল নবীর দরজা নক করলেন আজরাইল। রাসূল বলেন, ফাতেমারে দরজা খুলে দাও, কে আসছে দেখো। নবীজির মেয়ে ফাতেমা দরজা খুলতে আজরাইলকে দেখে বেহুশ হয়ে গেলেন। আজরাইলের মাথা ছিল উপরে, পা ছিল জমিনে। আজরাইলের 2 কান এত বড়, মনে হচ্ছে সাগরের পানিগুলো দিল কান সব বহন করতে পারবে, এত বিশাল। আব্বারে এত বিশাল ভয়ঙ্কর, আমি আর বাঁচব না, কি দেখলাম। রাসূল বলেন, ফাতেমারে ভয় হইও না, এটা হচ্ছে মৃত্যুর ফেরেশতা আজরাইল আমার কাছে আসছে। আজরাইল এসে নবীকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর আবার নাম হলো মালাকুল মউত। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা
সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী আমার নাম মালাকুল মউত। আমি পৃথিবীতে কোনো মানুষ থেকে অনুমতি নিই নাই, হায়াত শেষ হলে দপ করে দড়ি টান মারিয়ে জানটা নিয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন আমার নবীকে সেই রকম করে জানানিও না, নবীর অনুমতি নিবে। হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার গায়ে হাত দিব, অনুমতি না দিলে আমি সোজা চলে যাব। দয়াল নবী বলেন আজরাইল আমাকে যদি তুমি নিয়ে যাও আমার আমার উম্মতরা এতিম হয়ে যাবে, আমার উম্মতরা নবী পাবে না। আমি তো আমার উম্মতের পাগল, উম্মত তো আমি নবী ছাড়া বাঁচবে না, আমি নবী উম্মত ছাড়া বাঁচবে না। আল্লাহু আকবার। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে মন খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো বেতা দিতে জানে না, যে জন কি যদি বলি মুছে দাও বেদনা, হৃদয়ের হাহাকার আপনে করে নিতে আর কার বুকে তো প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। রাসূল ছিলেন উম্মতের পরম কান্ডারি, সারাক্ষণ উম্মতের জন্য কাঁদতেন। আমার নবী রাতে 3টে বাজে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে কাঁদতেন, আল্লাহ রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মত না বুঝে গুনাহ করেছে। আগের যুগের নবীদের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাথর দিয়ে শেষ করে দিয়েছেন। আগের যুগের নবীর উম্মতদেরকে গুনাহ করার কারণে বানর বানাইয়া দিয়েছেন, কুনু কিরাদাতান খাসিন। আগের যুগের নবীর উম্মতদেরকে আল্লাহ শুকর বানালেন, চেহারা পরিবর্তন করে দিয়েছেন। রাসূল তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলতেন, আল্লাহ আমার উম্মতকে বানর বানাইও না, আমার উম্মতকে শুকর বানাইও না, আমার উম্মতকে দুনিয়াতে বেইজ্জত করিও না। পাথর পরিবর্তন হয়ে বানর হয়ে যাওয়া দরকার ছিল, ঠিক কিনা? মানুষকে ঘরে থাকতে দেয় নাই, আয়না ঘর নির্মাণ করেছে। জিয়াউল হাসান একজন, নাম শুনেছেন? 1000-এর উপর মানুষ মেরেছে, হাত পা বেঁধে নদীর মিটি নিয়ে রে নৌকাবি তো রবাজি হিন্দি বলে গুলি মেরতে দিতে হয় যে আর তন্মিজে মগজি নবাজিলে মন শান্তি নয়। কত বড় মারাত্মক বিয়াদব, রক্তের দে মগজ নবাজিলে বল হলিদে ঠান্ডা নয়। ইতে নিজে গুলি মারি, নিজে মারি, আবার ফ্যাটিন দিয়ে হারিয়ে রে এর ভিতর সেমিটের বস্তা ঢুকাই দিত, কি আজকে পা উড়িব দেই এবার যাতে সাগরের নিচে ডুবি যাবে। ইন্ডিলে 1-2 নয়, 1000-এর উপরে মানুষ মারি গেছে। কি নাম? জিয়াউল হাসান। কি নাম? আবাজি। অনেক যে দল করবেন করেন না, কিন্তু বিবেকে কি মানি লইতে রে? ওগো মানুষের মগজ, ওগো মানুষের রক্ত যদি আতর নবাজ বলে গম নলাই, হত বড় খুনি আছি। সমস্ত কোন ব্যক্তির প্রশ্ন দিয়েছে তৎকালীন যুগে প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। যেই পরিমাণ জুলুম অত্যাচার করেছে, কারণে সর দিয়ে দেওয়া বাদী লজ্জাস্থান হচ্ছে। পেশাবর রাস্তার নিজে কারণ তার লাগাই দিয়ে দেয়। হাফেজ দেলওয়ার শুধু মুখে কোরআন শরীফ পড়তে দেই, মুখিয়ে নবাজি ফাহানার কমরের ভিতর রেখে 40 দিন। তুই কোরআন শরীফ তো মুখ দিব, কোরআন ফরস, কোরআনের ফাহানা কথা কমরের ভিতরে সিবি ধরে দে। কি নির্যাতন করেছে! আল্লামা সাঈদী সাহেবের 13 বছর, 1 বছর 2 বছর 13টি বছর আইলে শীতের মিজে ফেলে রেখে দে। পুলিশ উগাই হদে হদে সাঈদী সাহেবের দেখি রে হলি জাহাদে বউর হদে আজি জুমার দিন
আর দুয়া চাই নামাজ তো কত উগ্র না দুয়া কিনলে কত নোয়াজ সরিয়ায় সাদি সাহেবের দুনুয়া দিয়ে মুখ বিছাইব আর বাস করি বালিশ দিব কেন অর্থ দিয়ে দাও বাস দুনিয়ার সমস্ত ফাঁসির আসামি ফাঁসি যাবার আগের দিন আধা ঘন্টা 1 ঘন্টা আগে আত্মীয় স্বজন দেখা করতে দেয় একমাত্র সাদি সাহেবের যাবার আগের দিন ফাঁসি যেদিন ইঞ্জেকশন মার দিব এর আগেও 1 মিনিট আগেও আত্মীয় স্বজন দেখা করতে না ওদের পৃথিবীতে এরকম নির্যাতন আর কে আরে কে করি না পারে আল্লামা সাদি সাহেব যাবে শুধু হাসি মার দিয়ে মানুষের জানাই দিই আয় মোর হার রুগী নয় আর ডাইরেক্ট লিজার গই আল্লাহ জান্নাতে হাসি হাসাই আল্লাহু আকবার আল্লাহু আকবার তো যে নির্যাতন দিন কর কি যদি নবীর দোয়া না থাকে আল্লাহর কসম তারা জাগার মধ্যে বান্দর হয়ে যেত তারা জাগার মধ্যে শুয়োর হয়ে যেত ঠিক কিনা আল্লাহর নবী দোয়া করেছেন আয় আল্লাহ আমার উম্মতকে দুনিয়াতে বেইজ্জত করিও না বানর বানাইও না শুকর বানাইও না আমার উম্মতকে আসমান থেকে পাথর নিক্ষেপ করিয়ে মারিও না যা বিচার হবে মাটির নিচে কবরে হাসরে করিও দুনিয়াতে বেইজ্জত করিও না নবীর দোয়ার বদৌলতে এখন আমরা এই প্রকার আছি না হয় আমরা যেই পরিমাণ গুনাহ করেছি এমন গুনাহগার আছি বাবার গুনার কথা ছেলে জানলে বাপ ডাকতো না দাদার গুনার কথা ছেলে জানলে পাথর মারত আল্লাহ আমাদের গুনাহগুলো গোপন করেছে একমাত্র নবীর দোয়ার উসিলায় আল্লাহু আকবার নবী এভাবে দোয়া করেছেন আমাদের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরাইল তুমি যদি আমার গায়ে হাত দাও আমাকে যদি নিয়ে যাও আমার উম্মত এতিম হয়ে যাবে আমি তো উম্মত ছাড়া বাঁচব না উম্মত তো আমাকে ছাড়া বাঁচবে না এবার নবীর আজরাইলের সামনে জিবরাইল ছিল জিবরাইল সালাম দিয়ে রাসূলের হক হুজুরের নবুজন অনেজেন নাকি উম্মতর ফল তার তোমারা বেশি ফল হইল দেখি আল্লাহ অনর আল্লাহ অনর ফল অনর যাইতে হই আল্লাহ দর দি তখন নবী ফরমান আল্লাহুম্মার রাফিকাল আ'লা আয় আল্লাহ আমার সবচাইতে বড় বন্ধু তুই অখোদা তুই যদি আরে ডাক দো আয় যাইতে রাজি আছি এবার আজরাইলের নবীর গান মধ্যে হাত দিয়ে নবীর গাত হাত দনের পরে পরে নবী হদ্দে আজরাইল আয়তো সহ্য করিতে পারি আজরাইলের একুব আঙ্গুল বলে ওহুদের পাহাড়ও তোমারা বেশি বড় নবীর গাত হাত দনের পরে নবী হদ্দে অত্যন্ত বেশি হস্টর আজরাইল হদ্দে নবী দুনিয়ার বিধি সবচাইতে কম হস্ত দ্বিতীয় অনরে অর উম্মতরে একবারে কম হস্ত দিল জিয়াদা সলতুন সামরা সিলাই ফলের মতো হস্ত হইব ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ সাকরাতের মধ্যে তো কষ্ট সাগর পরিমাণ পানি দিল তার তৃষ্ণা মিটবে না আজরাইল আসছে জান নিতে শয়তান আসবে ঈমান নিতে শয়তান বলে মার আকৃতি ধারণ করি হইব ফুতুন্নে তুই কেন আসস ফুতুন্নে রে তুই কেন হস আল্লাহ নাই বলি হ রসুলের কেন গালি দিছে না বাফর মতো আইব শয়তান বিভিন্ন আকৃতি ধরিয়ে রে ঈমান নষ্ট করি বললাই আইব আল্লাহর দরবারে দোয়া করি ও খোদা মৌতর বিছানো শয়তান দিয়ে আর ঈমান ধ্বংস করি বেগুন হন আমি এহতাল্লাহ আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা খোদা ঈমান দিও নিয়ামত দিও মুসলমানের ঘরে জন্ম দিও হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানের ঘরে মুদির ঘরে আর জন্ম ন তো আর মুসলমানের ঘরে জন্ম দিও মতের বিছানা তো খোদা আর ঈমান লক্ষ্য হেদায়েত তো দুন্ন করিও বেগুন আমিন হ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর এই যন্ত্রণার কথা বললেন সাহাবায়ে কেরাম কাঁদতেছেন সাহাবেরা বলতেছেন হুজুর সহজ মওতের পথ কি নবী বললেন সহজ মওতের পথ হলো শাহাদাত ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায় তাদের জান নিতে
ফেরেশতা আজরাইল আসে না, স্বয়ং আল্লাহ আসে। আল্লাহ যখন ওই বান্দার সামনে হাজির হয়ে যায়, বান্দা আল্লাহকে দেখে পাগল হয়ে যায়। আল্লাহ তোমাকে পাইলে কি করতে হবে? আল্লাহ বলেন, তুমি তো কোনো ছবি নিয়ে আসো, আমাকে পাইতে হলে তোমার জানটা দিতে হবে। নবী বলেন, ওয়ারওয়াহু শুহাদা ইয়াকবিদুল্লাহু তাআলা, শহীদ যারা হয় তাদের জান নেওয়ার জন্য আল্লাহ নিজে হাজির হয়। আল্লাহকে দেখে শহীদ বলে, দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। আল্লাহ আমাদেরকে শহীদি মওত নসিব করে দিও। সেজন্য সকল সাহাবারা দোয়া করতেন শহীদি মওতের জন্য। আবু বকর সিদ্দিক প্রত্যেক নামাজে দোয়া করতেন শহীদি মওত হওয়ার জন্য। হযরত ওমর প্রত্যেক নামাজে বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতান ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে শহীদ হিসাবে মৃত্যু দিও, না হয় কবরে হাসরে জবাব দিতে পারবো না। শহীদি মৃত্যু ছাড়াও। হযরত উসমান প্রত্যেক নামাজে দোয়া করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিবে সেক্রেটারি আছিল, ইবে হদ্দে আলী দিন দিয়া রাষ্ট্র পরিচালনা করি, রাতিয়া দরজাবাদী তাহাজ্জুদ পড়তো। আর উনতাম দা আলী সিক্কির মারি মারি হদ্দ খোদা শহীদি মওত ছাড়া হাসরত বাঁচিবার কোনো উপায় নাই, আর শহীদি মওত দান করি। এহত আল্লাহ রসুলও শহীদি মওত পাই, আবু বকরও শহীদি মওত পাই, ওমরও শহীদি মওত, উসমানও শহীদি মওত, আলীও শহীদি মওত। হদুদুর রসুল শহীদি মওত কেনে? রসুলের মারি ফেলে বলে 7 বার চেষ্টা করিয়ে কাফের অক্কল হবার, তোর মধ্যে একবারের লিখি উগ মেইফ ইহুদি মেইফ রসুল দর দি হুজুর আয় আমাদের বেশি ভক্ত, আমাদের একটা দর দিদি আর নবী হনিকে দর দিলে সহজে গ্রহণ করতেন। অ্যাডভান্স টিয়ানো তো হইতো, বিকাশে টিয়ানো হইতো, ঠিক আছে তোমার হাসে যাইও। নবীর হাজের দায়িত্বে ইহুদি পরিকল্পনা করতে গরিকে গোস্তবিদের বিষ মিশে দিয়ে রসুলের কি মারি ফেলে। রসুল সাল্লাল্লাহু রান্নার গোস্ত বেশি পছন্দ করতেন। নবীর সামনে যাতে গোস্ত দিয়ে রসুলে বিষ মিশানো গোস্ত একটু রাখা ফেলে, আর একখান যে তার দের গোস্ত হদ হুজুর আর নদর গিয়ে আর ভিতর বিষ খন হদ দে রান্ধে গোস্ত হয় হতা হইতে না। আল্লাহ যদি হয় হইতে পারে না পারে। নবী আর নদর গিয়ে আর ভিতর বিষ। আমরা প্রশ্ন করিতেন, হুজুর প্রথম টুরাই ন হয় কে, আর দ্বিতীয় টুরাই কে হয়? আমার নবী দোয়া করি গিয়ে আল্লাহর শহীদ করি গিয়ে, নবীর দোয়া আল্লাহ কবুল করি গিয়ে এহাত আল্লাহ প্রথম টুরা শহীদ হইব রুসিলা বানাইয়ে একদিন নবী দুনিয়ার তুন যাইব। তবে এই শহীদের বিষে উতালিব, এই বিষে উতালিয়ে নবী যাইব। নবী শহীদ হইবল্লা বলি আল্লাহ প্রথম টুরা হাবাই দিয়ে দ্বিতীয় টুরাকে হর হদে নবী এখন শহীদ দেবই। ইসলাম তাইলে পরিপূর্ণ নাম হয়, হাম তার বাকি আছে, এখন শহীদ গেলে হতে হইব। তাহলে দ্বিতীয় টোরা হদ হুজুর আর নদর গিয়ে আর ভিতর কি আছে? मौजज़ा बेइंतहा रब ने उसे किया था, काफिर जब शक कमर के लिए अर्ज़ू किया, नूर नला नूर, नूर नला नूर, नूर नला नूर, नूर नला नूर। पाक अल्लाह ज़ात है सल्ले अला मुहम्मद, बशर में आया है मगर नूर नला नूर, नूर नला नूर, नूर नला नूर, नूर नला नूर। एक दिन का वाक़या अबू जहल ने कहा, या नबी अल्लाह कहू हाथों के अंदर किया, कंकरी पर कह उठी ला इलाहा इल्लल्लाह, नूर नला नूर, नूर नला नूर। এই বিশ্বাইয়ের রাসূলুল্লাহ যেদিন আল্লাহর দরবার গিয়ে এদিন বিশি উতাইলি কেয়া শহীদ হইবল্লাহ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিষাক্ত
গুস্তের বিষে দুনিয়া থেকে গেলেন। আল্লাহর নবীর ওয়ারিস আল্লামা সাঈদী সাহেবও নবীর কাজ করেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জালেমের হাতে বিষাক্ত ইনজেকশন দিয়ে আল্লাহ তাকে নিয়ে গেলেন। তিনি প্রত্যেক মোনাজাতে বলতেন, আল্লাহ আমাকে শহীদি মওত নসিব করে দিয়ে জুড়ব না আমিন। আল্লাহ নবী যখন শহীদের এই ফজিলতের কথা বললেন, 80 বছরের বয়স্ক মুরব্বী জাবেরের আব্বা আব্দুল্লাহ বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যাতে হুজুর জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। হুজুর আমার কয়েকটা অভিযোগ। 1 নাম্বার, আমার 9টা মেয়ে আছে। কয়টা মেয়ে? হুজুর মেয়েগুলো বিয়ে দিতে পারি নাই, মন কাঁদে, হাইরে হাই শহীদ হব মেয়েগুলো বিয়ে দিতে দেওয়ার পরে, কিন্তু মেয়ে ফুয়া বিয়ে দিতে দিতে দেরি হয়ে যাবই, জন্নত যেতে দেরি হয়ে যাবই। হুজুর মেয়ে ফুয়া দিয়ে আল্লাহ আর মেয়ে ফোনের ব্যবস্থা করিব আল্লাহ। ফুতরে দাহির হত জাবের রসুলের উহুদের ময়দানের মধ্যে জিহাদের ডাক দিয়ে আয় আর হতে বাসে হইন্য পারি অফুতন্য তুই কেন গুনি আজিও কলরে সাইজ আয় জিহাদের ময়দানও যেইম বই, আয় শহীদ যেইম বই। ফুত হত বাপ তোমার বয়স তো 90 বছর 80 বছর, এ বয়সের মেয়েদের জিহাদ করে কিছু লাভ নইব। তুমি তাহ আজ দেখো জিহাদের ময়দানের মেয়েদে আমি শহীদ হইয়া মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বাপের ফুটো হজ্জে বাইতে কি হয়ে বললাই কথা বুঝন না বাসি আয় শুদ্ধ ভাষা না হজ্জে না তো বুঝতে হস্ত বুঝি কেয়া মা বই নকল ওনার বেগুনে বুঝবো না, এর তো বাইরের মানুষ নাই, বেগুন এলাকার মানুষ, ঠিক কিনা? মুরব্বী ফোয়ানা তোমার শীত চল বেড়াই না, আজ 80 বছর শীত মা বলে তো উড়িল তো মনে হইলে উঠু বক্তা শেষ করি আবার চা তা আবার আইবেন, ঠিক আছে, কিন্তু মাঝে তো উড়িতে পারে। ও শীতের দিব ঠান্ডার বই গাড়ি গরম না দে জাবের দে ফোয়াই বাপের দে ফুটো হজ্জাদের দে কি বললাই শহীদ বললাই, কারণ শহীদের এত মর্যাদা। আল্লাহ রাস্তা শহীদ গেলে 1 নম্বর মর্যাদা মওতের বিছানাত হস্ত নাই। 2 নম্বর মর্যাদা হইলে কি শহীদ যারা হয়ে যাবে তারা রুনি বললাই আল্লাহ হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ না। 3 নম্বর মর্যাদা শহীদ হইলে হন গোসল দিয়ানো পরে জেন্ডিল্লে রক্ত আছে, রক্ত মাখা খবরের মধ্যে ঢুকাই দিব। কেয়ামতের দিন যাতে শহীদের রক্ত লই আল্লাহর দরবার তোড়ে অহদা তোর দিন কায়েম করি বললাই কেঙ্গুরি রক্ত দিস আয়া আল্লাহ হবদ হাসরের মারণ মিদে তোরা বেগুন স ইবে রক্ত দিয়ে রে আর দিন কায়েম করতে চাইয়ে। নৌকার আওয়ামী লীগ যারা করে যদি নৌকা করে যদি আওয়ামী লীগের হাসে ফ্রি হয়ে যায় গই, দানব সারা গড়লে যদি বিএনপির হাসে ফ্রি হয়ে যায় গই, খোদার নাম লইলে গিয়ে মিছিল করে দিবা খোদার হাসে ফ্রি হইও। আল্লাহু আকবার না। 71 লাখ শহীদের গোসল নাই, রক্ত মাখা তারে খবর ভিতর ঢুকাই দিয়া ফুরিব। 4 নম্বর নবী ফরমার শহীদ যারা খবরস্থানত দম দেরি, কিন্তু খবরের কোনো আযাব নাই, সওয়াল জবাব নাই, আল্লাহ সাথে সাথে জান্নাতি বিছান বিছাই দিয়ে। 5 নম্বর শহীদ যারা তারা রোগ এই কিন্তু আল্লাহ ডাইরেক্ট খদ দে তারারে মরা বলি নহবি আয় খোদা হই দে তারা জিয়াতা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদ যারা তারা মরা নয়, তারা কি জিয়াতা জিন্দা। 6 নম্বর আল্লাহ হতে শুধু জিয়াতা দে নয়, সরকারি চৌরি করলে পেনশন পাইলে, সরকারি চৌরি করলে বুড়া হালে চৌরি জাগয়, কিন্তু বেতন দাঁড়িতে এবারে পেনশন হয় না হয়। খোদাই হদ দে সরকারি চৌরি করলে সরকার যেন পেনশন দে। আমার কোরআন আল্লাহ যারা শহীদ হয়ে গিয়ে আল্লামা সাঈদীর মতো আয় খোদা তারারে খবর মিজি বই হানা হাওয়া বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে ডাইরেক্ট তারা হানা হাওয়াই দে আল্লাহ সুবহানাল্লাহ না। 7 নাম্বার নবী হদ দেব তারার খবরন মিতে কোনদিন আযাব ন চলিব।
8 নাম্বার কিয়ামতের দিন তারা রক্ত মাখা উড়িব আল্লাহ তারার দেখাইব বন্দাই বেরেছা শহীদ উসমান শরীফ হাদিরে সা 70 হতা হইরে দুনিয়ার তো শহীদ গিয়ে যাওয়া রক্ত ললে সে 9 নাম্বার নবী হদ বিনা হিসাবে আল্লাহ তারার জান্নাত দিব 10 নাম্বার নবী হদ বিনা হিসাবে জান্নাত দিবে দে নয় তুই যে শহীদ গিয়ে তোর মার অবস্থা কি মা কি দুজকতা আছে না সব তোর আত্মীয় স্বজনের ভিতরে যারা দুজকত গিয়ে তারা বাসি বাসি তুই জান্নাত ঢুকাই দিও আল্লাহু আকবার হন না হযরত জাবেরের বাপে দুজনে এবার হজ্জে দিয়ে ফুতো হদায় যাইম শহীদ বললাই বাপ হদায় যাইম শহীদ বললাই বাপর বয়স 90 বছর ফুতোর বয়স 30 বছর এবার বাপে ফুতো যুদ্ধ দিয়ে রসুলে হাসের নবী ফোয়ারে বুঝার তুই তো যুদ্ধ মিজে আরো যাইব সুযোগ আছে তোমার বাপ হয়তো হায়াত শেষের দিকে বাপর একখানা সুযোগ দ না যদি বাপল্লা বলি তুই সুযোগ তো আল্লাহ তোমারে কবুল করিব তোমার বাপরও কবুল করিব নবী হনের ফরে জাবের তামি হই এবার জাবের হত অবাব তুমি যুদ্ধ যে বললে ফরান দরদার নয় ও মেয়ে ফোনায় ক্যাঙ্গুরি বিয়ে দিয়ম অফতায় বিয়ে দিবের ফসেস জানাই দিয়ম অভাব শুধু বিয়ে দিয়া ফরিবে নয় তোমার তো বোটিয়া হজ্জ আছে লাখ লাখ টিয়া অনু তো দিয়া ফরিবা ক্যাঙ্গুরি গিয়ম জাবের বাপে হদ অফতুন্য একখান হাম করিস আয় দুনিয়ার তোর শহীদ জিয়ম বই একদিন দয়াল নবীরে আর গরম বিধে দর দিয়া নিবি খেজুর বাগান বিধি নবী লই যাবি নবী খেজুর বাগানো তাড়িব খেজুর ফারিবি কেঁচা খেজুর আধা কেঁচা আধা ফোয়ানা খেজুর 3 দিকে খেজুর বালতির লবি নবীর আত্মবারক লাগাই দিবি 1 বছরে খেজুর গাছন নিজে এমন বরকত ধরিব দে আল্লাহ আমার নবীর হাতের উসিলায় আমি জাবের রাব্বা আব্দুল্লাহর হজ্জ বেগুন 1 বছরে দিবার মতো টিয়া আল্লাহ তোরে দিব অফুতায় তোল্লা দোয়া করিও তারপরে বছর নবীর রাহিবি নবীর হাতের বরকত মেয়ে ফোন নমো বিয়ে দিব টিয়া বেগুন আল্লাহ তোরে দিব বাজি বাপর দোয়াইন জিনিস বাপে দোয়া করন দেরি দোয়া কবুল হইতে দেরি নয় মায় দোয়া করন দেরি কবুল হইতে দেরি নয় বাবা আজি অকল দুনিয়ার মেজে মা বাপ হইলে শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী ফরবার আমি বিদায় হজর বাসন দিয়ে রে দৌড়ি মার খবরত গেলাম আর মার খবর যাইরাই এত জোরে জোরে হাঁদি দে লাখ লাখ সাহাবা বেগুন হাঁদের ও সাহাবি অকল তোয়ারা কিনলে হাঁদর দে নবী নন সুগত পানি দিহির আর সহ্য নগরী নবী হদ জন্মর 6 মাস আগে বাপ মরে গিয়ে আয় দুনিয়া তাইর 6 বছর পরে মা মরে গিয়ে আয় আজ দুপুরে বাপ ডাইন্য পারি মা ডাইন্য পারি আল্লাহ আরে মদিনার প্রেসিডেন্ট মক্কার প্রেসিডেন্ট বানাইয়ে কিন্তু আর মা তো খবর শুই থেকে আল্লাহ আজিয়া প্রেসিডেন্টের ভাষণ দিয়ে রে মা জননের খবর মিটে সালাম দিতে আসি রসুলে ফরমার দুনিয়ার খনফা যদি মা বাবার খবরত দিয়ে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ ফেরেস্তার হত ফেরেস্তা আজাব পান বন্ধ কর ফেরেস্তা হতে মানুষ শত না ফরমান গুনাহগার আজাব কেনে বন্ধ করি হদে ফুয়াইবা এই খবরস্থানত তিয়াইরে হদে আর রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম অখুদা তোর মতো দয়াবান বলার কে নাই যার ফয় খবর তিয়াইরে আর দয়াবান দাহের তার বাফর যদি আজাব দোষ আর দয়ার বিপরীত নইব না ফয় হতার দয়াবান আয় বাফে আয় কেনে খবর আজাব দিও যতক্ষণ ফোয়াতিয়ে দেখি ফোয়া সামদি মা বাফর আজাব নদীস আল্লাহু আকবার হন না তোমার নন্দী আর বাপ মরে গিয়ে খবর লইনি হরির সময় নাই জাগা জমিন বাড়িঘর বেগিন মা বাপে দিয়ে দেওয়া নিজে কি করিও হত একবার নোয়াজ পরে দোয়া করি সময় পর্যন্ত আর তো নাই আর নফান মানো গেলাম হযরত জাবের হতা উনিয়ের মন্নান সূক্ষ্ম মাথা নিচু করি রইলেন অবাক যুদ্ধ করি বললা বেশি আশা শহীদ বললা বেশি আশা আনা জিহাদের ময়দানে জনগই বাফরে সুন্দর করে বিদায় করে দিয়ে উহুদের ময়দান মেজে সেরিমি কেত যুদ্ধ শুরু হই আল্লাহর নবীর আতর মেজে যুদ্ধ বিজয়ী হই আবার যে গিরিফত আছে সুরফত
নবী 50 জন মানুষ দিয়া করে রাখিল হদে বিজয় হইল নলরিবিয়া ফরাজ হইল নলরিবিয়া বিজয় মনে করিয়ে তারা হদে মারণ মিদে স্বর্ণ সাদি টিয়া ফুসি কিন্তু তারা বাঘ ঘুরি ফেলে আর কিছু নফাই মল্লা দৌড়ি জাম্মার গিয়ে কাফের অকল ফতিবেদ দি ঢুকিয়ে রে ডাইরেক্ট আমার নবীর চেহারা বরাবর আক্রমণ করি নবীর চেহারা বরাবরে তো জোরে তীর মেরগে ইবনে কয়মিয়ে নামক তীর নবুজিবেন গুলি মেরগে সরাসরি আমার নবীর দাঁত মুবারকত ফরগি রসুলের কেঁচা দাঁত দুয়া জাগান নিজে ফরগি বলহাই আমার নবীর তো রক্ত ফরে রক্ত চড়তে চড়তে রসুল দুর্বল হই কাফের আর বা তীর মেরগে গুলি মেরগে রসুলের মাথা মুবারক আর তুন যেন টুপি আছিল রসুলের মাথার মধ্যে লোয়ার টুপি আছিল গুলি সরে তীরস্বরে লোয়ার টুপি নবীর মাথা ভিতর ঢুকি হই মাথা ফাড়িয়ে রে ফরফরা রক্ত বাইর হই নবী জাগান মধ্যে বেহসবি উদাব করে ফরি হই শয়তানে ঘোষণা করে দিয়ে মাতা মোহাম্মদ নবী নাই নবী নাই নবী নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো গিয়ে সাহাবা একরাম ফলো গিয়ে নবী নতাইলে আর কি করি নবী ছাড়া তার নবাইছিম এমন সময় যে হযরত মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল কদ খলাত মিন কবলি রাসূল এর আগে অনেক রাসূল গিয়ে নবী যদি দুনিয়াতে তো জাগো ইসলাম ন যাইবে আল্লাহ আছে না নাই রসুল দেহের দে সাহাবা একরাম ছত্রভঙ্গ হই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবিনত ফুড়ে গিয়ে রসুলের পাশে কোনো সাহাবা নাই হঠাৎ মেঝে আল্লাহর নবী একখানা করে জবান করিয়ে রে 2-3 সাহাবার দায় বাঁচিয়েছি তোরা এবার ডাক মারাই আছি চিন্তা নগরি গো ইসলাম আছে আমি নবী আছি আল্লাহু আকবার হতায়ান হনার ফারে ফারে 2-4 সাহাবা রসুলের গিরি ফেলে এটা একজন আসিল তলহা কাফের অক্কলে তীর মারের তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা লাগাই দিয়ে হাত লাগাই দিয়ে একা তলহা বলে 82 গুলি হাইয়ে তারপর রসুলের গাল মেরে গুলি দেখতো না দে কেন মোহাম্মদ হযরত শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে লইয়ে ফিজর দুই গুলি আইয়ে সাহাবা হকল হদ তুই গুলি জিকে রিকে ফিরো না হদ 1000 গুলি আইতে রে আই তো নবীর কে ফিজ দিনে ফের গম আমি নবীরে তো সিনা দিতে রিও রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোর আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা এক একজন রক্ত দেন রসুলের সামনে দৌড়িয়ে তো শহীদ যাবে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রসুলের কুলে লইয়ে নবীর মাথা ফাইটে দিন দি করি আস্তে করে ছাই লাগাই দিয়ে আবার নবী বেহুশত্তন হোসইরে দেহের দে মেয়ে ফর কুলর রসুলের ফাতেমার হদ ফাতেমা এমন কঠিন দিন আর বাপ নাই আর মা নাই তুই ফাতেমার কুল্লইর মার মতো আদর কর রাজি হইতে তুই আর মেয়ে ফুয়া নয় তুই আর মা বুলবুলে বাগে মদিনা কুররতে আইনে রসুল यानी बीवी फातिमा खैरुन निसा के वास्ते नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हता हनर परे फातिमा खुशी হই আবাজি অকল যারা তুমি ফাসে তারা হইতেরন বাফর খন বিপদ হইলে খলিজা সিরি যাইব দিবেন না বললে মেয়ে বাফে বাদ মিক্কা তো নাইলে হানাফিনে রেডি করে দিবেন না বললে মেয়ে হাদিসুন মিদে ফরগি আয় আল্লাহ দরবারত হই দেখুন আর মেইফুয়া দিস মেইফুয়া কেন আদর চাইও আর মেইফুয়া আল্লাহ দিয়ে এখন 4 বছর বাতুন গেলি মতো নাচ দিয়ে জুতাইন খুলি দিয়ে মোজাইন খুলি দিয়ে 4 বছর কিছু না বুঝে
আব্বু জুতা ফরো, আব্বু মৌজা ফরো, বেগিন ফরাই দে। আয় তখন হইলাম দে মেই ফকল আল্লাহ রহমতর টোরা নবী মেই ফুয়াসার নবাইস্ত রসুল হদনা তো করি হো আবুল বানাত ফাইন্নি আবুল বানাত মেই ফুয়ার ফিতারে গাই নজ্জ আই রসুল মেই ফুয়ার ফিতা এক গা মেই ফুইলে গরর ভাগ্য লক্ষ্মী। সুবহানাল্লাহ। যে গরর মেই ফুয়াছে গত ভাগ্য সব আছে। মর তোর যদি টিয়া দনের টিয়া মিজির বাজার তো এক কেজি চিনি আনবি, এটা যদি চিনি 90 টিয়া হয় আর 10 টিয়া হবে লাগবে। কিন্তু মেয়ে ফরে যদি হনা হারন না তুই ফার্স্ট টিয়াই ফেরত দিব বাপ টিয়ম বাইসি দিয়ে এন বাইফা বাফরে না ধরি বাইফার গুটি নষ্ট বাইফা না চাইব মানে 5000 টিয়া দিল ফার্স্ট টিয়া হরত হলে ফার্স্ট টিয়া হরত ধরি আর 4995 টিয়া অনার ফেরত দিব। ইবের নাম কি? ইমাম সাহেব বলে জানাজার মারণ মেয়ে নওয়াজ সরালে তি হদিবে তোর কে টিয়া ফান নে ফিজুতি এজন হদ দায় টিয়া ফের 50,000 ইমাম সাহেব হদ দায় ফওয়াজ হন আসো টিয়া দাও বড় ফয় হদ দায় তো সময় নাই আয় অ্যাডভোকেট মানুষ মেজো হদ দায় ব্যবসায়ী ছোট হদ দায় ডাক্তার না পারি কেউ ইমাম হদ জানা ফারিম ই বললি ইমাম সুন্নত আর দেশত তো আগে ফাতিয়ে হত হল জানাজা ফারে আগে ফাতিয়ে ঠিক করে হানা আবার হত বুঝতে হইবে কি দেশি হইবে নাকি ফারানো ইমাম সাহেব জানা ফরার ভিতরে তুমি এই হদ দে আর ইমাম সাহেবর হ আর হানোর ফুল নাকত দূর গলার হাজিন আছে বেগিন দে প্রয়োজন আয় তার ঘরত বান্ধালি উঠবিও তারপর আর বাফর জানা যায় ফরাইতে ইবেন না বললে মেয়ে হওয়া রসুল্লাহ মেয়ে ফাতেমা বুকুল্লে হাঁদের অভাব আয় ফাতেমা যতক্ষণ আসি তোমার অভাব দুনিয়া তো যেতে দিও অভাব আয় রক্ত দিও মবাই শুকর পানি দিও আল্লাহ তোয়ারে সুস্থ করো কুলুল্লইয়ের উহুদের পাহাড় মেঝে তুললে উহুদের পাহাড় হলে ফাতরের পাহাড় যারা গিয়ে তারা হইতার নবীর সম্মানার্থে ফাতরিন বলে তোলার নান নরম রসুলের জায়গা করে দিয়ে আল্লাহর নবী এনে শুয়ে এবার সাহাবা একরাম নবীর সেবা করে ফাতেমা রসুলের সেবা করে মদিনার ওই কোনো তো মেয়ে ফুক গদমুড়ি দূরিয়াইয়ে সাহাবা হদ হরে জ্বর হদ ফুন্দি দেহুদুর মারুন মেয়েদের নবী মরে গিয়ে শহীদ গিয়ে আয় তাই ভারি হদ নবীর দেখি দে কুলত করে তুলিয়ে রে পারবো তুলে তবে তোমার বাপ তো মরে গিয়ে ওই শহীদ গিয়ে ওই হদ বাপ মরে গেল আর নবী সুস্থ আছে না আর তোর বাপর হতানল আর নবীর হতালার আর কিছু দূর পর আইরে মিনসে হদ হরে জ্বর হদ হুদুর মারত নবী বাসি আছেন হদ কুলত তুলি পারত তুলিয়ে দিলাম কিন্তু তোমার বাই তো মরে গিয়ে ওই আবার হদ্দুর এসে দে হদ জ্বর পাহাড়ত দেয় লাভ নাই তোমার স্বামী মরে গিয়ে ওই আবার হদ্দুর এসে দে তোমার ফোয়াশ মরে গিয়ে ওই মাইয়ে ফুয়াইবা বলে দৌড়ি দৌড়ি পাহাড়ত উড়িয়ে হদ নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুরের হুজুর মারণ মিলার বাপ মরে গিয়ে আর ভাই মরে গিয়ে ফুয়া মরে গিয়ে আর জামাই মরে গিয়ে ওই উগ্রমাই ফুয়া তো সাইডে আত্মীয় আছে সেরুয়া মরে গিয়ে হুজুর ওদের আওয়াজ শুনি আল্লাহর কসম সেরজনের মরা খলিদাতুন দুরুগি আমার নবী আছে আমার জন্য সব চাইতে বড় নিয়ামত আছে। আমার স্বামী এসে জিহাদ গরিবেল্লাই রসুল হতে তোমার স্বামীর তাই অনুমতি নদী জিহাদ গরিবেল্লাই তোমার স্বামী বিয়ে করবি তো কয়েকদিন আগে খেয়ে আইলো হদুজন আর আল্লাহ বলে মিলন করি যে তেহুদন মারণ নিজের নবী আহত ইয়ে ফুন্যা আর স্বামী দূরি এগিয়ে এখন গোসল করে হুজুর কে ন জানে আর স্বামী না ভাগ দিয়ান আমার স্বামীর একখানা গোসল দিও শহীদ হয়ে গেলে শহীদ গোসল দিও জানি শহীদের হন গোসল নদীবান কিন্তু আমার না স্বামী তো না ফাঁক এবারে গোসল দিয়া ভরিব রসুল হুদুর মারণ নিজে তোয় চইবার স্বামী হনমিক কেন ভাত জামাইও হাঁদের নবী হাঁদের হঠাৎ আকাশন মিককে চোখ গিয়ে বৃষ্টি পরে এখন আকাশ উত্তন পানি পরে দেখে যার দে ফেরাস্ত কলিবের স্বামীর গোসল করা আল্লাহু আকবার হন ইবার নাম আছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইয়েরা উহুদের মারণ মিজে যেদু শহীদ হইয়ে 70 জন বেগুন লাশ কান্দি করে দেখে দে জাবের বাবা আব্দুল্লাহ মনাদ আছে না হতা কি নাম আমার নবী আব্দুল্লাহ বিকে চাইছে হাঁদের ফুতুতুন হজ্জা করি এসছে যুদ্ধ মিদি শহীদ হয়ে বলল
আল্লাহ আব্দুল্লাহর তো নিও শহীদ গিয়ে এবার রসুলের 70 জন শহীদ কলরে সুন্দর করে গোসল দন্ত নিষেধ ইতার কফনের হওয়ার দিন হারের কারণ 70 জনের কফনের হরে হইবে রসুল তো তখনও বেশি মাত্র মক্কাতুল মদিনা গিয়ে হজুর বেশি নাই কেয়ারে খেত দিয়ে রে জাফাই দিয়ে রসুল হুদুর মারণ বিদে শহীদ কলর খবর দেন হজরত যাবে দুনিয়া ইর হুজুর আর আব্বার অবস্থা কি হজে তো আর আব্বা তো শহীদ গিয়ে হুজুর আর আব্বারে তো হজুদ্দিন হরে নাই গরিব মানুষ খেত দিয়ে বেড়াই দন হজরত যাবের বাপরে খেত দিয়ে খবরের ভিতর ঢুকাই দিয়ে খেত দিয়ে যেতে খবরের ভিতর ঢুকাই দিয়ে যাবের বলে ফুটিন হাইন্ত বাপরে জীবনের শেষ সম্বল কখন দিন নেওয়া পারি কাফন আমার আপন কবর আমার গাঠি সেই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালাই একা একা গাছতলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি আর বাপরে জীবনের শেষবারের মতো কখন দিন হইলাম দিন হইলাম নৌ বইন আছে আর বইন সকলের কি জবাব দিও হজরত যাবের বলে বাপরে আব্দুল্লাহরে খবর দিয়ে রে গরজ দিয়ে রে হাঁদের 3-4 মাস পর রসুলের দর দিয়ে হুজুর আর বাবু হয়ে গেল ওনারা দর দিবেন লাই দর দিয়ে রসুলের সামনে খেজুরের বাগান নতুন খেজুর আইনি 3 দিকে খেজুর কেঁচা খেজুর আদা কেঁচা আদা ফাঁকা ফোয়ানা খেজুর যাবের রসুল হদে 3 দিকে গিল্লাই নিয়ে হদ আর বাবু হয়ে গেলে বেগুন দাহাই বললাই অনেক কেনা করি হাত বোলাই দিলে আর বাগানত প্রত্যেক খেজুর মিজ আল্লাহ বরকত দিব সুবহানাল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাত দিয়ে বরকত যেত নাকি সব কানের মধ্যে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করে দিয়ে জাবের তো এমন ফসই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দিয়ে কিছু ফসই সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর প্রধান বক্তার আগমন আলহামদুলিল্লাহ বলেন আসসালামু আলাইকুম শেখ আমি শেষ করি না শুনি আপনার কথা কয়টা শুনি ঠান্ডা যেহেতু বেশি পড়তেছে আমি বেশিক্ষণ না 5 মিনিটের মধ্যে শেষ করতেছি প্রধান বক্তা আসার পর বাজ কার নাইলে আর মুখ মারতে চলে না হুজুর এসে আমি শেষ করে দিই ইনশাআল্লাহ 5 মিনিট জাস্ট 10টায় শেষ ইনশাআল্লাহ জাবের তুমি তো ফুসে বেশি হইয়ে এবার রসুলের রেহত হুজুর আর বাফরও তো খবর মিজে এনে দিয়ে দে না কখন দিন নেওয়া পারি হুজুর অনুমতি দেন আর বাফর খবর তুলিয়ে এক কানা করি কখন না ফরাই দিই রসুল হতো তুই কি হ যাবার হতো যত বেশি আশা আর বাফর এক কানা কখন ফরাই দিই নবী অনুমতি দিয়ে দেখা যাচ্ছে হয় 1 বছর পরে মুর্দাই বেড়ে তুলে দে জিন্দা মানুষের মতো এখনো হাসে আল্লাহু আকবার হন না 3-4 বছর পরে শহীদ এখনো জিন্দা মানুষের মতো কারণ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না তারা জীবিত ভারতের দালালদেরকে জানাচ্ছি ওসমান হাদি মরে নাই ওসমান হাদি এখনো বাংলাদেশের ঘরে ঘরে জীবিত আছে ঠিক কিনা এক ওসমান হাদিকে তোমরা শহীদ করেছ লক্ষ হাদি ঘরে ঘরে জন্ম নিয়েছে ঠিক কিনা একজনকে শহীদ করার পরে আজকে সকল যুবকদের মধ্যে সত্যের প্রেরণা জাগ্রত হয়েছে ঠিক কিনা আল্লামা সাঈদী মরে নাই আল্লামা সাঈদী এখন ঘরে ঘরে জীবিত ঠিক কিনা আল্লামা সাঈদী তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ওসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি 3
বছর পরে খবর তুলে দে জাবেরের বাপ এখনো জিয়াতে হাসি মারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার হন না। আলোচনা শেষ। যুবকদের জন্য বলি, ও যুবকরা, আমাদের অনেকজনের আব্বা যান 91 তুফানে মারা গেছে, আম্মা যান তুফানে মারা গেছে। কাফন দিতে পারি নাই, মাথার উপরে ফানি বাসছিল। লাশো মেরে কেউ পড়ি হে বেকফন, ক্যা কাফনে মিলতা নেহি বাজারো মে। অনেকজনে বাঁশখালীতে 91 তুফানের সময় কত হাজার হাজার মানুষ মারা গেছে সাগরের পানিতে। একটু মনে করে করে দোয়া করি, আল্লাহ জাবের আব্বার মতো আমাদের যাদের আব্বা মারা গেল, আম্মা মারা গেল, আমাদের আব্বা আম্মাকে এই তুফানের পানিতে মারা গেছে, তুমি শহীদের মর্যাদা নসিব করো। জোরে বলুন আমিন। এবং আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, কবরস্থানে জিয়ারত করবেন। কবর না থাকলেও পানিতে কোন জায়গায় গেছে আপনারা জানেন না। নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজি ফোয়াইবে তোর বাপ মরে গিয়ে এখনো পর্যন্ত বাপর খবর দিবেন, কখন দিবেন বরান হাঁদের যারা তুম বাপ আছে বড় নিয়ামত। বাপরে বাজি বুড়ানো রাখিও, বাপর গাত আত্ম তুল্য, বাপরে জুদানো করিও। দুনিয়ার নিজে কোনোদিন ফোয়াশর মধ্যে বাঘ নগর গিয়ে অফতুন্যা অবাই তুই 1 মাস আয় 1 মাস আর বাইবে 1 মাস এলে বাঘ নগরিবি। যার কোয়াল বালা ইবাই বাপর সেবা করিত পারে। এই বাফিবে একখানে জোয়ান আসিল, অনরে মানুষ গরিব বললে বুড়ো গিয়ে ওই। এই বাফিবে একখানে দুনিয়া চলাই শক্তিশালী আসিল, অদরে বার মানুষ গরিব বললে বাফিবে খুঁজা দিবি ওই। আর দিন ন বুঝে, রাত ন বুঝে, ঠান্ডা ন বুঝে, গরম ন বুঝে। যে দুগুণ মুরব্বী করে সামনে সে বেগুনে লবণের মারণ বিধে হাজ গড়ি করি সিনারেও বাজে কেইলরে দরদ করি ফেলাই। শুধু ফোয়াশরের মানুষ গড়ি বেলায় বাজার অন্যযোগ্য মাছ দেখে দুমড়ি মাছ চলে এসে আর ফোয়ারে হাবাইম। বউয়ে গরু গুস্ত না হয় মসুর গুস্ত লাই বলি বউ দূরে জেগে লই এসে এডিলে গড়ি গড়ি সংসার করিয়ে। খবরদার জীবন নিজে মা বাবার গাত আত্ম তুলিবান, মা বাবার বুড়া বুড়ি নহইবান। যারার ঘরত মা বাবা আছে সরাসরি আল্লাহর নিয়ামত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। মা বাপ বড় নিয়ামত। খবরদার কেউ মা বাবার গায়ে হাত তুলবেন না, মা বাপকে গালি দিবেন না। যত কথা বলে বাপজান সব মেনে নিবেন। আব্বা ঠিক আছে, আব্বা ঠিক আছে, নফাইলু ঠিক আছে। সর্বশেষ কথা, এই সূরা ফাতিহার আলোকে শুধু পড়লে হবে না, জীবন গঠন করতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজন ওসমান হাদির মতো শহীদ হয়ে যাব, তারপরে কোনো বাতিলকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? সবসময় আল্লাহর নাম হবে, মিছিল হবে আল্লাহর নামে, মিটিং হবে আল্লাহর নামে, জনসভা হবে আল্লাহর নামে, বুট হবে আল্লাহর নামে, নির্বাচন হবে আল্লাহর নামে, জীবনের প্রত্যেকটা হবে আল্লাহর নামে। সেই আল্লাহর নাম নীতি নীতি যদি প্রয়োজনে শহীদ হয়ে যাব। আমরা বাংলার জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করতে চাই, প্রয়োজনে জীবন দেব। কারা কারা রাজি আছি দুই হাত আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন।